গুড মর্নিং। দেখো আজকে আমি তোমাদের ক্লাস 5 এর 110 পাতার আমরা এর অঙ্ক করব। হ্যাঁ, 110 পাতার আজকে মিশ্র এবং অপরিমিত ভগ্নাংশ প্রকাশ করব। তার আগে দেখো একটা ভাগ আছে যেটা অঙ্কগুলো মানে বিভিন্ন রকমের ছবি দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের নাম্বার পেজ নাম্বার 105। 105-এ যে কী প্রকারের রং দেওয়া আছে সেটা তোমাদের লিখতে হবে। যেমন প্রথমে এটা সহজ বলে আমি করছি না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই যে প্রথমে যেটা করা আছে দেখো, প্রথমে করা আছে তোমার পাঁচটা ভাগ করা আছে। তবে তার মধ্যে লাল আছে 3টি, বেগুনি আছে 2টি, হ্যাঁ, হলুদ আছে 5টি, আর এগুলো ফাঁকা। তাই দিয়েছে আয়তাকার। একটা করে দিই, দেখে নাও। আয়তাকার কাগজে এই অঙ্কগুলো করে দিচ্ছে, করছি না, শুধু প্রথমেরটাই করে দিচ্ছি। লাল কত অংশ জানো? টোটাল কত আছে? 15। 15 ভাগে 3 ভাগ হলো লাল, এত হলো লাল। আচ্ছা, তারপর আছে কি 15 ভাগে 2 ভাগ আছে কি বেগুনি, তারপর আছে কি 15 ভাগে 5 ভাগ হলো হলুদ। মোট কত অংশ রং নিয়েছি? তার মোট রংগুলা এইভাবে তোমরা করবে। হ্যাঁ, এইভাবে এই অঙ্কগুলো তোমরা করবে যে মোট কত হবে। মোট বললে তখন আগে কি 3 এর 15 যোগ 2 এর 5 15 যোগ 5 এর 15। আচ্ছা, এতে লসাগু কত হয় বলো তো? লসাগু 15ই হবে, কারণ তিনটিরই তো হর 15। তবে যাদের হর সমান হবে তাদের লসাগু একই হবে, 15ই হবে। আর উপরেগুলো কি হবে? 3, 2 আর 5 যোগ করে দাও, এখানে হবে 10। তা দেখো 15টার মধ্যে 10টা রং করা, 5টা ফাঁকা আছে, তাই না? এই ছবি থেকে এইখানে তোমরা এই অঙ্কগুলো করবে। প্রত্যেকটা অঙ্ক এইভাবে করে নাও, তবে একদম সহজ। আমরা আজকে যেটা যাব সেটা হলো মিশ্র এবং অপরিমিত ভগ্নাংশ প্রকাশ। অপরিমিতগুলোকে মিশ্র করবো আর মিশ্রগুলোকে অপরিমিত। আমরা জানি যে ভগ্নাংশ কয়টি? ভগ্নাংশ হলো 3টি। ভগ্নাংশ 3টি। একটা হলো প্রকৃত, আরেকটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হলো মিশ্র। ভগ্নাংশটা কয় প্রকারের? 3 প্রকারের। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? না, যার হর বড় লব ছোট। ধরো হর 5 লিখলাম, তাই লব ছোট করবো মানে 2 দিলাম, তাহলে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কাকে বলে? না, উল্টো, যার লব বড় এবং হর ছোট। তবে এ দিলাম, এর থেকে বড় দিলাম 3। ঠিক আছে, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকে। ধরো 2 শূন্য 2 1, তবে এটা একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তা আজকে আমরা কি করব? আমরা এই দুটো করব। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র নিয়ে যাব, মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে যাব। সবাই আমরা 110 পাতা খুলি। দেখো প্রথম 3টি অঙ্ক করে দেওয়া আছে, কিভাবে করতে হয় বইতে দেওয়া আছে করে। তারপরে দুটো অঙ্ক আমরা করব। এই যে 23 এর 5 আছে। আচ্ছা, এটা কি বলতো?
এটা কোন ভগ্নাংশ বলো তো? এটা হচ্ছে অপরকৃত ভগ্নাংশ। কেন না, যার হরটা 5 আর লবটা হলো 23, লবটা বড় আর হরটা ছোট, তাই এটাকে বলা হয় অপরকৃত ভগ্নাংশ। তবে 23 কে আমরা 5 দিয়ে ভাগ করব, এই 4 5 এ 2 বিয়োগ করলে 3। তবে আমরা কি পেলাম? 4 পূর্ণ পেলাম, 4 পূর্ণ আমরা কি পেলাম? আচ্ছা, ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 4, হ্যাঁ 4 যোগ তবে আমরা 3 ভাগশেষ বাই 5 সমান সমান 4 পূর্ণ 3 বাই 5। ঠিক আছে, তবে একে ভাগ করে আমরা কত পেলাম? 4, 4 5 এ 20, তাহলে সেই 4 যোগ 3 এর 3 বাই 5 সমান সমান 4 পূর্ণ তোমার। আচ্ছা, এটাকে তোমরা যদি এইভাবেও লেখো যে 4 যোগ 3 এর 5, তাও একই হবে, যেটা পূর্ণ সংখ্যা সেটা যোগ, তাই 4 পূর্ণ 5 এর 3, এটা একই। ঠিক আছে, নেক্সট পরেরটা 17 বাই 4। তবে আমরা সেই ভাগ করব আমরা 4 দিয়ে, 17 কে 4 4 16, 1 হলো, তাহলে কি পেলাম? 4 পূর্ণ পেলাম আর ভাগশেষ পেলাম 1, কত ভাগের? 4 ভাগের, তাহলে 4 পূর্ণ 1 এর, এটা তো আমরা যোগ চিহ্ন দিই, কত পেলাম? সমান 4 পূর্ণ 1। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা ভাগ করে এইভাবে দিই। তারপরে দেখো নিচের গুলো করতে বলেছে ওইভাবে, 21 এর 4, এই 4 5 এ 20, 20 বাই এই যে 1, তাহলে 4 পূর্ণ এই 4 যোগ 1 তাই তো? এই 4 যোগ কেন? 5 পূর্ণ সমান সমান 5 পূর্ণ 1 4। দেখো 5 ভাগফল সেটা 5 যোগ, হ্যাঁ 1 ভাগশেষ তবে 1 বাই 4 দিয়ে ভাগ করে যেগুলো তাই 4। ঠিক আছে, তবে এইভাবে কিন্তু আমরা বাকি খ গ ঘ ঙ এইগুলো আমরা করব। তবে এইগুলো তোমাদের বাড়ির কাজ থাক। পরের চ্যাপ্টার যেটা বলেছে দেখো, সেটাকে বলেছে মিশ্র ভগ্নাংশ করা আছে। মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেটাকে এইভাবে তোমাদের প্রদত্ত ভগ্নাংশ করবে। তবে এর উল্টো ঠিক, এরই আমরা উল্টো করব। কিভাবে করব দেখো, 3 পূর্ণ 5 এর 7, তবে এখানে আমরা কি করব বলো? 3 এর সাথে 7 গুণ যোগ 5 বাই 7 সমান সমান 3 7 21 যোগ 5 বাই 7 সমান 26। তবে কিভাবে আমরা পেলাম বলো? 3 এর সাথে এই যে 3 এর সাথে 7 গুণ, 3 এর সাথে 7 গুণ করলাম, তার সাথে আমরা এই যে 5টাকে যোগ করব, যোগ 5 তাহলে 3 সাথে 21 আর 5 এ 26 এর 7। এইভাবে আমরা করব কয়েকটা। কয়েকটা হচ্ছে 12 পূর্ণ 2 এর 3, এটাকে ভাঙলে কত হবে বলো? তবে প্রথমে 12 এর সাথে 3 গুণ, তার সাথে 2 যোগ, এই যে 12 গুণ 3, 12 গুণ 3 যোগ 2 বাই 3 সমান কত হলো? 3 বাই 36 যোগ 2 বাই 3 সমান 38 এ 38 এ তবে এইভাবে আমরা করব। আচ্ছা, নেক্সট গয়েরটা। গয়েরটা 33 শূন্য 1 এর 2 আছে, তবে কার সাথে কার গুণ করব বলো? 33 এর সাথে 2 গুণ আর 1 যোগ, মানে যেটা লব আছে সেটা আমরা যোগ করব। তবে এদিকে কত? 2 সমান কত হয়? 66 যোগ 1 বাই 2
67 বাই আচ্ছা, তবে এইভাবে বাকি যেগুলো আছে মোটামুটি আমরা করে ফেলবো। এইবার দেখো আছে 113 পাতা যোগ করে কি করি, এটা যোগ করি। 12/5 যোগ 10/3 করেছি না যোগ। তবে আমরা কি করবো বলো, 5 আর 3 আমরা লসাগু বার করব। 5 আর 3 দুটোই তো মৌলিক সংখ্যা, তার মৌলিক পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তখন কি করতে হয়, গুণ করে দেবো। 4 5 15 হবে, 3 5 15 হবে, তাই তো? তাহলে এখানে 15 লিখলাম। দেখো 5টাকে আমরা 15 করব, তা 5টাকে 15 করলে কত গুণ করতে হবে, 5 একে 5 5 দুই 10, 5 3 15 3, তাহলে 12 এর সাথে আমরা 3 গুণ করব, 12 গুণ 3, ওইটা ব্র্যাকেটে রাখি। আচ্ছা 3 এর সাথে আমরা 15 দিয়ে 3 এর নামটা 15 পর্যন্ত, তাহলে 3 একে 3 3 দুগুণে 6 3 3 কে 9 3 4 12 3 5 15, তা 3 থেকে যদি আমরা 15 করি তাহলে 5 বার গুণতে হচ্ছে, তাহলে 10 এর সাথে আমরা কত গুণ করব, এই সমস্যা কত হলো, 15 3 বার 36 যোগ 5 10 50, 86/15। এটাকে ভাগ করলে কত হয়, ভাগ করো 5 15 75, 1 1 তবে 10 শূন্য 11/, দেখো ঠিক আছে, এটা যোগ করলে আমাদের এত। তবে এইভাবে তোমরা ছ গ করো, আমি ঘয়েরটা আবার তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা ঘয়েরটা একই রকম, আমরা উমারটা দেখিয়ে দিই সুবিধা। আচ্ছা 9 দিন বাকি কিন্তু পরীক্ষা, না? তাহলে প্রত্যেকে একটু পুরোনো অঙ্কগুলো পড়বে, শুধু নতুন অঙ্ক নয়, পুরোনো অঙ্ক পড়বে। উমারটা 2 শূন্য 1 5 যোগ 1 শূন্য 4 15 যোগ 1 শূন্য 1/2। তা প্রথমে এটাকে আমরা এ করি, 10 আর 1 11, 11/5। এটাকে ভাঙালে 15 এর সাথে 1 গুণ, 15 এর সাথে 1 গুণ করি, 15 1 15, 15 এর সাথে 4 যোগ করলে 15 আর 4 19 এর 15 যোগ 20 এর সাথে আমরা 1 গুণ করি, 20 আর 20 আর 1 21, 21 এর 20 এই দুটো হয়ে গেল। আচ্ছা 5 15 আর 20 লসাগু কত হয় বলো তো, 60 হবে। তবু আমরা এখানে করি 5 15 আর 20, দেখো 5 দিয়ে করি, 5 একে 5 3 5 15 4 5 20, গুণ করলে দেখো 60, তা 5 গুণ 3 গুণ 4 সমান দেখো গুণ করে দেখো 60, তাই না? এবার তবে 60 প্রত্যেকের সম হর বিশিষ্ট পরিণত করতে হবে। এই যোগ করতে গেলে ভগ্নাংশ তো প্রত্যেকের এক নয়, মানে ভগ্নাংশের মধ্যে নিচের সংখ্যাগুলো মানে হরগুলো তো এক নয়, হরগুলোকে আগে সম ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো সম ভগ্নাংশে পরিণত করলে আমরা কত পেলাম, 60, তাই 5টাকে 60 করতে হবে, করলে কত গুণ করতে হবে, 12, তা 12 সাথে 21 গুণ করলে কত হয়, এই 12 সাথে 11 গুণ করলে 12 কে 12, 12 কে 12 কে 13, তবে 132। 15টাকে 60, 4 15 60, তাই 4 19 76। 20টাকে 60, 3, তা 3 একে 3 3 গুণ 6। এই এবার এটাকে আমরা যোগ করি, দেখো 132 76 আর 63 যোগ করলে কত হয়, 9 আর 2 11 1 17 7,
271। এই ভাগ করি আমরা 60 দিয়ে 271। আগে কেন বলতো ভাগ করছি? কারণ এই দেখো উপরে বড় নিচে ছোট, এটা অপরকৃত ভগ্নাংশ আছে তো, এবার অপরকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ করে দেব। তবে 4 7 240 এক তাহলে সমান কত হলো? 4 পূর্ণ 31/7। যোগফল আমাদের এই। তার বাকি অঙ্কগুলো মোটামুটি আমরা করতে পারবো তো? হ্যাঁ, তবে পরের দিন আমরা বিয়োগটা আবার শুরু করবো, ঠিক আছে? তোমার তো সিলেবাস প্রায় শেষ, আমাদের এই 117 পাতা পর্যন্ত হবে, মোটামুটি আর একটা ক্লাসে আমরা শেষ করে দিতে পারবো। হ্যাঁ, আর পুরোনো অঙ্ক অবশ্যই সবাই রিভিশন করো। তবে আজকে এই পর্যন্ত রইল।